2013 সালের 5 মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 8 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে প্রেস সচিব এসব কথা বলেন। তার পোস্টটি তুলে ধরা হলো। শাপলা চত্বর হত্যাকাণ্ড বলতে সাধারণ মতিঝিলের শাপলা স্কয়ার এলাকাকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ডকেই বোঝানো হয়েছে। 5 মে রাতেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে প্রথম দফায় হতাহতের খবর আসতে শুরু করে। পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় এবং মতিঝিলের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছিল। 2013 সালে এএফপির ঢাকা অফিস ছিল তৎকালীন শিল্প ব্যাংক দিলকুশা মতিঝিলে। আমাদের জানালা থেকে দেখা যাচ্ছিল শাপলা চত্বরে এবং মতিঝিলের মূল সড়ক জুড়ে কয়েক দশক হাজার হেফাজত সমর্থকের ভিড়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে 1-2টি লাশ শাপলা চত্বরে আনা হলো। আমরা জানতাম না তারা কোথায় বা কিভাবে মারা গেছে। রাত 8টার দিকে আমরা প্রথম বড় তথ্যটি পাই। শহীদবাগ, মালিবাগের বারাকা জেনারেল হাসপাতালের হেফাজত সমর্থকের 6টি লাশ নেওয়া হয়েছে। প্রতিটি লাশের মাথায় গুলি করা। আমার সহকর্মী কামরুল তথ্যটি যাচাই করতে হাসপাতালটিতে অন্তত 1 ডজন ফোন করেন। বহুবার চেষ্টার পর হাসপাতালের ম্যানেজার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। আমি খবরটি রেড অ্যালার্ট হেডলাইন হিসেবে ছাপাতে চাইছিলাম, কিন্তু নিউ দিল্লির আমাদের ব্রিটিশ সম্পাদক জোর দিলেন আরেকটি উৎস থেকে নিশ্চয়তা প্রয়োজন। পরদিন আমরা কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আরও লাশের তথ্য নিশ্চিত করি। সংখ্যা বাড়তেই থাকলো। এরপর খবর আসে নারায়ণগঞ্জের কাঁচপুর সিদ্দিরগঞ্জ এলাকায় একটি বড় হত্যাকাণ্ডের। ভোরে পুলিশ তাড়ানোর পর হেফাজতের একটি বড় দল পরিবহন বন্ধ থাকায় হেঁটে বাড়ি ফিরছিল। আমরা জানতে পারি বিজিবি সদস্যরা তাদের ওপর গুলি চালায় এবং প্রায় 20 জনকে হত্যা করে। নারায়ণগঞ্জের প্রতিটি হাসপাতালে আমরা লাশগুলো খুঁজতে যাই। পুলিশ ও বিজিবি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু হাসপাতালের কর্মীরা মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতা আইজিপি এবং ডিএমপি কমিশনার বেনজির আহমেদ আন্দোলন দমানোকে নিজেদের দেশকে তালেবান রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করার জয় হিসেবে প্রচার করতে লাগলো এবং দাবি করলো যে অভিযানে খুব সামান্য হতাহত হয়েছে, কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকে। পুলিশ যখন এখনও 7 জন মৃত্যুর কথা বলছে, তখন আমাদের হিসাব 49-এ পৌঁছে গেছে। আমরা জানতাম কর্তৃপক্ষ আমাদের রিপোর্টকে চ্যালেঞ্জ করবে, তাই বাধ্য হয়ে প্রতিটি মৃত্যুর উৎস উল্লেখ করতে হয়। এটি আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়ালেও রিপোর্টটিকে ভারী ও জটিল করে তোলে। পরে অধিকাংশ সংগঠন মৃতের সংখ্যা প্রায় 60 বলে অনুমান করে। হিউম্যান রাইটস ওয়াচও তদন্ত করে একই সংখ্যা পায়। পরে আমি আরেকটি ব্যাপার জানতে পারি। পল্টন ও ঢাকায় কেন্দ্রীয় এলাকায় অনেক হত্যাকাণ্ডই করেছে অস্ত্রধারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তাদের মধ্যে 2 জনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, জাহিদ সিদ্দিকী, তারেক ও রিয়াজ মিল্কি। করুণ পরিণতিতে তারেক পরবর্তীতে মিল্কিকে এক মার্কেটের সামনে গুলি করে হত্যা করে। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। পরে তারেককে র্যাব খুঁজে বের করে বন্দুকযুদ্ধে মেরে ফেলে।